আমাদের আসল কাজ হচ্ছে আমরা পরস্পরের সহযোগী। আমি আমার কিন্তু আমার সামনে যারা আছে এই মিডিয়া হচ্ছে দুদকের সবচেয়ে সম্পূরক সংস্থা প্রতিষ্ঠান। কারণ আমরা প্রতিদিন কি করছি আমার মনে হচ্ছে এটা এরা সবাই স্বীকার করবে। এই গতকাল পরশু এই সংবাদ মাধ্যমে আমাকে ধরিয়ে দেয় যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এখানে ভুল হচ্ছে, নিরসন করা দরকার। আমরা দেরি করিনি, আমরা তাৎক্ষণিকভাবে সে কাজে এগিয়ে এসেছি। কোনো ক্ষেত্রে মানে আমাদের পদ্ধতিগত কারণে কিছুটা দেরি হতে পারে, এটাও তারা সবাই সহানুভূতির সাথে এটা বিবেচনা করে। আমরা বিশ্বাস করি আমাদের টিআইবি হোক, দুর্নীতি দমন কমিশন হোক কিংবা সাংবাদিকরাই হোক, আমাদের সবার একটাই লক্ষ্য বাংলাদেশের ভালো হোক। আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয় সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি, এটি আমাদের সবার প্রত্যাশা। আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপার খুব স্পষ্ট করে বলি, আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা, এবং এই মুক্ত করার কাজে মিডিয়া আমাদের খুব সাহায্য করছে। এবং মিডিয়া যখনই আমাদের যেভাবে বলছে, যদি আমরা প্রমাণ সহ পাই আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেই। যদি প্রমাণ কিছু কমও থাকে আমরা তদন্ত করে আমরা শেষ পর্যন্ত একটা পদ্ধতিগতভাবে সেটাকে সমাধানের চেষ্টা করি। এখানেও কিছু সমস্যা আছে যে আমরা যখন একটা কার্যক্রম গ্রহণ করি, পরবর্তী সময় প্রত্যেকেরই একটা অধিকার আছে, সেই অধিকার বলে তারা কোর্টে চলে যান। কোর্টে চলে গেলে উচ্চতর আদালত থেকে বিভিন্ন সময় আমাদের উপর স্থগিতাদেশ আসে এবং এটা দীর্ঘ প্রলম্বিত একটা অবস্থানে চলে যায়। তো সেক্ষেত্রে বোধহয় দুদককে দোষারোপ করা ঠিক হবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে মানে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা।